হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন মেলা। আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। আর এটা হচ্ছিল ঈদের পরে যে পহেলা বৈশাখ হয়েছে, সেই পহেলা বৈশাখের মেলা। সেদিন করার ভিডিওটা ভিডিওটা এডিটিং করতে একটু লেট হয়ে গেছে, এর জন্য ভিডিওটা আজকে ছাড়ছি। এটা অনেক দিন আগেরই ভিডিও, এটা আপনারা সবাই জানেন। পহেলা বৈশাখের দিনে অনেক জায়গায় মেলা হয়, সেটা ঢাকাই হোক কি গ্রাম অঞ্চলেই হোক। আর গ্রাম অঞ্চলের মেলা বলে কথা, গ্রাম অঞ্চলের মেলা কিন্তু এত ভালো লাগে ঘুরতে। অনেক খোলামেলা জায়গার ভিতরে মেলা হয়, যে কোনো একটা মাঠের ভিতরে মেলা হয় এরকম। আর আপনারা যারা গ্রাম অঞ্চলের মেলায় যান তারা কিন্তু সবাই বলতে পারবেন। আর এই মেলায় যাওয়া হয়েছিল কি উদ্দেশ্যে, এটা আমি মেলায় গিয়েছিলাম কিছু বিন্নি কেনার জন্য। আর প্রতি পহেলা বৈশাখের সময় কিন্তু বিন্নি পাওয়া যায়, আর অন্য সময় পাওয়া যায় না। পহেলা বৈশাখ থেকে 2-1 মাসের ভিতরে মানে বিন্নিগুলো পাওয়া যায়। বিন্নিগুলো খেতে আমার এত ভালো লাগে, সবাই বলবেন কে কে বিন্নি খেতে পছন্দ করেন। আর অনেকে আমি জানি এই বিন্নিগুলো চিনেন না, অনেকে ঢাকায় থাকে, ওনারাও কিন্তু এই বিন্নিগুলো চিনে না। আর আমাদের গ্রামের থেকে আমরা ছোটোবেলা থেকেই জানতেছি যে এটাকে বিন্নি বলে। আর একটা মিষ্টি জাতীয় থাকে, হাতি ঘোড়া মানে অনেক পাখি, সব কিছু ডিজাইনের কিছু মানে সাজ বানানো থাকে, ওটাকে সাজ বলে। এটা একটা মিষ্টির মতো। আর এত ভালো লাগছিল ঘুরতে, আর আরও ভালো লাগতো ঘুরতে যদি একটু গরমটা কম পড়তো। আর প্রচণ্ড গরম পড়ছিল। আর এখানে দেখেন মাটির খেলনা জিনিস, ছোটোবেলার কথা একদম মনে পড়ে যায় এই খেলনাগুলো দেখলে। কারণ ছোটোবেলায় যদি মেলায় যাইতাম, কিছু কিনি বা আর না কিনি, খেলনা কিন্তু কেনার জন্য আম্মুর কাছে বায়নায় ধরতাম যে আমাকে খেলনা কিনে দিতে হবে, আর কিছু কিনে দাও না কেন। এটা আমার দুলাভাই গেছিল। আর এখানে অনেক মানুষ আসছিল, এখানে আর অনেক মাটির হাঁড়ি পাতিল উঠছিল। আর মেলাতে অনেক লোক ছিল, আর অনেক বড় একটা মাঠের ভিতরে মেলা হয়েছিল, তো এর জন্য অনেকে জায়গায় জায়গায় বসে আছে গরমে। দেখেন পাখা দিয়ে বাতাস করতেছে। আর এখানে মাটির আরও কিছু খেলনা, মাটির ব্যাঙ, মাটির গাড়ি, ঘোড়া, এগুলো অনেক কিছু পাওয়া যায়। আর গ্রামে যারা মেলায় ঘোরেন তারা কিন্তু সবাই জানেন, গ্রামের অঞ্চলে কিন্তু মেলাটা অনেক ভালো লাগে। ঢাকাতে মেলা হয় কিন্তু এরকম গ্রামের জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না। ঢাকাতে অনেক ভালো ভালো জায়গায় মেলা হয়, এটা কিন্তু সবাই জানেন। এবং হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর অনেক মানুষ ছিল, তো এ কারণে বেশি ভালো করে ভিডিও করতে পারিনি। কারণ যেদিকেই আমি ক্যামেরা ধরি না কেন সেদিকেই শুধু মানুষ। আর বেশি বড় জায়গার ভিতরে তো মেলাটা এটা হয়নি, এবার অন্য একটা জায়গার ভিতরে মেলা হয়েছে, এর জন্য এখানে একটু কম কমই মানুষ থাকলেও কি মানে বেশি মনে হচ্ছে, কারণ একটু জায়গাটা কম ছিল এর জন্য। আর এখানে অনেকেই পয়লা বৈশাখের শাড়ি পরে আসছিল, অনেক ঘুরতে আসছে, অনেক মজা করতেছে। আর এত গরমের কারণে আমি পয়লা বৈশাখের কোনো ড্রেসই পরতে পারিনি। যে ভাবছিলাম এত গরমে ভালো লাগবে না, এর জন্য কোনো পয়লা বৈশাখের ড্রেস পরিনি, অন্য ড্রেস পরে যাওয়া হয়েছিল, এর জন্য আমি আমার ভিডিওগুলো দেখাইনি, শুধু ব্যাক ক্যামেরা ভিডিওগুলো দেখে এখানে অনেক বটি দাও এগুলো উঠছে। আর এখানে সবাই ঠান্ডা কিছু খাচ্ছিল, এখানে আমার দুলাভাই বসেছিল আইসক্রিম, তারপরে স্পিড এগুলো খাচ্ছিল। আর গরমের দিনে কিন্তু ঠান্ডা খেতে এত ভালো লাগে, এটা কিন্তু সবাই জানেন। আর এদিকে কিছু কসমেটিকের দোকান ছিল, এখান থেকে ঘুরতেছিলাম। আর কসমেটিক বলতে কি, আমি শুধু ঘুরতেই গেছিলাম আর একটু সাজবিনি কিনতে গেছিলাম। আর কসমেটিকের জিনিস আমার যেখানে পছন্দ সেখান থেকেই আমি কিন্তু কিনে নিই। আর এখানে বাঁশের অনেক চালনি উঠতেছিল, লাস্টে বিন্নি খুঁজে খুঁজে এখানে ওনার কাছে বিন্নিগুলো পাওয়া হয়েছে। আর এই বিন্নিগুলো বলতেছিলাম যে একটু চালন দিয়ে চেলে দেন, তাহলে চেল চেল থাকবে না, কারণ চেল থাকলে কিন্তু ভালো লাগে না। আর বর্তমানে আগের মতো এত বিন্নিটা ভালো পাওয়া যায় না। সবাই বলবেন কে কে এই বিন্নিগুলো চিনেন। আর এটা কিন্তু দুধ দিয়ে খেতে এত ভালো লাগে, জানি না আপনারা কে কীভাবে খান, হয়তো বা কেউ চিনতেও পারেন আবার নাও চিনতে পারেন। এটাকে বিন্নি বলে। আর একটা মিষ্টি জাতীয় থাকে, যে বললাম ডিজাইনের জিনিস, ওটাকে সাজ বলে। হয়তো যারা আমাদের মতো গ্রামে যান তারা কিন্তু চিনবেন, তাছাড়া মনে হচ্ছে চিনবেন না। আর আপনাকে এটা ভাবতে পারেন খই, এটা কিন্তু খই না, এটাকে বিন্নি বলে। খই কিন্তু অন্যরকম।
এবার ফাইনালি এখান থেকে বিন্নি কেনা হয়েছে। বেশি কেনা হয় নাই, 1 কেজি করে 2 কেজি কেনা হয়েছে। 1 কেজি আমার আপুর বাসায় নিয়ে হয়েছে, আর 1 কেজি আমরা নিয়ে আসবো এর জন্য। আর বিন্নিগুলা তো পাতলা থাকে, মুড়ির চাইতেও পাতলা। 1 কেজি কিনলেই কিন্তু অনেকগুলো হয়ে যায়। পরে উনি লোকটা বেশি বেশি দিচ্ছিল ভালো করে। আর অনেক দাম ছিল বিন্নিগুলা, 450-500 টাকা কেজি বলতেছিল। আর আগে কিন্তু এরকম দাম ছিল না, আরও বেশি ছিল। বর্তমানে দামগুলো মনে হয় একটু কমেছে কিনা জানি না। কিছুদিন আগে মনে হচ্ছে দামগুলো একটু বেশিই লাগছিল। কিছুদিন আগে একটা মেলা হয়েছিল, পয়লা বৈশাখ আগে সে মেলাটা হয়েছিল, ওইখান থেকে কিনতে চাইছিলাম, কিন্তু শুনলাম যে একটু দামটা বেশি, ভাবছি যে একটু কমুক এরপরে কিনবো। তা দেখে মনে হচ্ছে যে আগের চাইতেও আরও বেড়ে গেছে। আর সত্যি কথা কি, যে জিনিস যে সিজনে পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু দাম সবসময় অনেক বেশি থাকে। সবাই বলবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর মেলা দিয়ে ঘুরতেছিলাম বলছিলাম, কিন্তু আমি একদম ক্যামেরার সামনে আসিনি এই কারণ এখানে সবাই প্রায় বেশিরভাগ পয়লা বৈশাখের দিন ঘুরতে আসছে, তো কারণ পয়লা বৈশাখের ড্রেস পরে আসছে। আর আমি পয়লা বৈশাখের ড্রেস পরিনি এত গরমের কারণে, এর জন্য আমি ব্যাক ক্যামেরায় দিয়ে সব কিছু ভিডিও করে নিচ্ছি। আর অন্যরা দেখেন সাজগুলো বেঁধে নিচ্ছে, এটাকে সাজ বলে। এটা সুন্দর সুন্দর করে ডিজাইন থাকে, ঘোড়া, পাখি, হাতি, এরকম আরেকটা পাওয়া যায় মিষ্টি, এটা গুড়ের, আর ওটা আমার ভালো লাগে না, আমরা সাদাটাই আনছি। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যেটাকে সাজ বলে। জানি না কে কোথায় থেকে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা একটু লং হয়ে গেছে, কারণ যত সময় ছিলাম ঘোরাঘুরি করতেছিলাম অত সময়ই আমি ভিডিওটা করতেছিলাম। আর দেখছেন না, আমি যখন ভিডিওটা এডিটিং করি তখনই দেখেন রাস্তা দিয়ে পেঁয়াজ আলু কত কিনা যে বিক্রি করতে আসে আমি জানি না, আমার সাথে ওনাদের সাথে মনে হচ্ছে যে আরে আমি যখনই ভিডিওটা এডিটিং করতে আসবো, সেটা রাত আর দিনে নাই, তখনই ওনারা এটা সেটা বিক্রি করতে আসে। এবার 1 কেজি সাজ নিয়ে নিচ্ছি, ওনারা ভালো করে বেঁধে দিচ্ছে। আর অনেকগুলো ঘুরতে ঘুরতে পরে এই লোকটার কাছে জিনিসগুলো পছন্দ হয়েছে। আর অনেক সাজ বিন্নি পাওয়া গেছে, কিন্তু ওটা ভালো হয়নি, চাউল চাউল ছিল, এর জন্য পুরো মেলা ঘুরতে ঘুরতে এখানে পাওয়া গেছে। পরে এগুলো নিয়ে নিচ্ছি। আর ওনারা এগুলো বাসায় নিজে হাতেই বানিয়ে বিক্রি করে, প্রতি বছরই ওনারা এই সিজনে এগুলো বানায়। আর এগুলো হচ্ছে গুড়ের, এগুলা গুড় দিয়ে তৈরি করে, আর ওটা হচ্ছে চিনি দিয়ে তৈরি করে সাদাটা। গুড়ের এগুলো ভালো লাগে না, অনেকে এগুলো খায়, এর জন্য ওনারা এগুলো নিয়ে আসে 2 ধরনেরই। কেউ গুড়েরটা পছন্দ করে, কেউ আবার চিনিরটা পছন্দ করে, যার যেটা ভালো লাগে ওনারা ওইটাই নেয়। এবার একটু ব্যাগে ভরে দিচ্ছে। আর অনেক কিছু উঠে মেলায়, কারণ গ্রাম অঞ্চলের মেলায় টুকিটাকি যাই উঠুক না কেন এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন বাঁশের কোলা, চালনি, ঝুড়ি, অনেক কিছু পাওয়া যায়, এবং হাত পাখাও আছে। এই গরমের দিনে হাত পাখার কিন্তু অনেক প্রয়োজন। আর এই মেলাটা মনে হচ্ছে যে একটু হিন্দু লোকগুলো বেশি আসছে। আমি যেখানেই যাচ্ছি না কেন দেখতেছিলাম হিন্দু লোকগুলোই বেশি। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না কেউ। আমি আপনাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করব। ওরা মেলা ঘোরা শেষ, এবার বিকাল হয়ে গিয়েছিল। বিকালবেলায় মেলাতে আসছিলাম, কিন্তু বিকাল বলতে কি ভাবছিলাম যে বৃষ্টি যদি নামে, বৃষ্টি বৃষ্টি ভাবছিল আকাশটা, এর জন্য একবার তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। এবার কেনাকাটা শেষ ফাইনালি, এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি। আর দেখেন অনেক লোক আসছে, অনেক কিছু কেনাকাটা করতেছিল। আর যেমন গরমের কারণে মনে হচ্ছে ওনারা হাত পাখা কিনেছে কিনা, না দোকানে যে বসে শুধু বাতাস খাচ্ছে এটাও জানি না। এখানে অনেক কিছু উঠছে, আর অনেক কাঠের জিনিসও উঠে মেলাটায়। আর
গ্রাম অঞ্চলে কিন্তু ঝালমুড়িটা খেতে অনেক ভালো লাগে। গ্রামের ঝালমুড়িটা কিন্তু ঢাকাতে পাওয়াই যায় না। ওনারা যে ঝালমুড়ি বানিয়ে দেয় এত মজা লাগে। ঢাকাতে ঝালমুড়ি খাইলেও কিন্তু ওরকম লাগে না। আর এখানে অনেক ভাজাপুরি জিনিস উঠে, এখানে জিলিপি এবং চানাচুর, পিঁয়াজি ভাজি সবগুলো উঠে। আমি বলছিলাম যে বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ বেশি লোক ছিল। ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণ নড়াচড়া করা লাগছে এদিক সেদিক। যেখানে জিলিপি ভাজতেছে, ওনারা এখানে এনে ভেজে বিক্রি করে, কারণ বাসা থেকে বানিয়ে নিয়ে আসে না, এখানে এসেই বানায়। সবাই বলবেন ভিডিওটা দেখে কেমন লাগলো। আর সবাই গ্রামাঞ্চলে আসলে কিন্তু মেলাতে ঘুরতে যাবেন। গ্রামের মেলাটা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।